ছোটোবেলায় দেখতাম বুঝছেন, ওই পরীক্ষার আগে যখন প্রিপারেশন ঠিকঠাক মতো না হইতো তখন বলতাম যে পরীক্ষার ওদের 7 দিন পিছিয়ে যেত, এরপরে আমি এমন প্রিপারেশন নিতাম যে হায়েস্ট মার্কটা আমি পাইতাম। যদি 7 দিন পিছিয়েও যেত আমি যা পাবার তাই পাইতাম। ওই 7 দিনে কিছু হয় না রে ভাই, এই ভোট 7 দিনে হয় না, 3 মাসে হয় না। 3 মাস পিছালেই ভোটের হাওয়া চেঞ্জ হয়ে যায় না। আমি অনেককে দেখেছি, আমি আমার খুব ক্লোজ লাইন বলি আপনাকে, সে তার এলাকায় বিএনপি চাঁদাবাজি করতেছে, সে বলতেছে এইবার বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। আমি বলছি কেন পারবে না? ওই দেখুন আমাদের এখানে বিএনপি কীরকম চাঁদাবাজি করতেছে, পোলাপান এই যে ছাত্র দল যুব দলে করতেছে, বিএনপি এই লোককে ভোট দিবে না। আমি তুমি কী করবা? আমিও বিএনপিকে ভোট দেবো না। আমি ভেরি গুড, তাহলে কাকে দিবা? আর কথা বলতে পারে না, কারণ কাকে দেবে সে আর বলতে পারে না। তখন যখন তার কাছে বিকল্প হিসেবে জামাত আসে তখন সে আর বলতে পারে না। বাংলাদেশের জামাতের এটি ইমেজ, এই ইমেজটা শুনতে খারাপ শোনা যেতে পারে। অনেকে বলে জামাতের এত লোক হয়েছে, আবার একজন লোক আমাকে এটাও বলছে জামাতের এত লোক হওয়ার মানে হলো গিয়া জামাতের সারা দেশে যত ভোট আছে সবগুলো এইগুলি, এই কটাই তাদের ভোট। তো এটি হলো রিয়েলিটি ভাই। মিটিং কত বড় হয় এটা দেখে আপনি বুঝতে পারবেন না যে সাধারণ মানুষের মধ্যে তাদের জনসমর্থন কি পরিমাণ আছে। জামাতের নামে আমি আজকে একটা কথা বলেছেন, তারা বলেছেন সংস্কার, বিচার, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নির্বাচন হলে তারা মানবেন না, তারা আন্দোলনে যাবেন। এখন সংস্কার, বিচার সবগুলোই আসলে দীর্ঘমেয়াদী ঘটনা। দেখেন ওনারা যদি না মানেন নির্বাচন, এটা কিন্তু সরকারের জন্য বিব্রতকর এই কারণে যে জামাতও যদি ইলেকশনে না যায় এই সরকার বহুত বেকায়দায় পড়ে যাবে এবং বিএনপিও বেকায়দায় পড়ে যাবে। কারণ আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ নাই, জামাতও নাই, তাহলে বিএনপি ইলেকশন করবে কার সঙ্গে? এনসিপির সঙ্গে? এটা ভাই কোনো বাস্তব পরিস্থিতি না। বাংলাদেশের ইলেকশনে আসলে 12টা বাজে গেছে। আপনি যে ইলেকশনটা করতেছেন উনি অনেক বলতেছেন কিন্তু ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উনি দিবেন, উনি কিন্তু বলেছেন এই কথাটা, উচ্চারণ করেছেন। কি বুঝে বলছেন আমি জানি না, উনি ইতিহাসও বুঝেন কিনা জানি না, সর্বশ্রেষ্ঠ বুঝেন কিনা আমি জানি না। একটা নির্বাচন হতে যাচ্ছে, আপনি একটা কথা মাথায় রেখেন, বাংলাদেশে মিনিমাম 1 কোটি ভোটার আছে, মিনিমাম 1 কোটি ভোটার আছে যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই। এদের জন্য আপনি কি বিকল্প রাখছেন? আপনি এদের জন্য কি বিকল্প রাখলেন? একটা নির্বাচন আপনি করবেন পাবে, তাহলে এটা নির্বাচন হলো? এবং এই নির্বাচনে বহুত বিপদে পড়বে গভর্নমেন্ট, এবং সবচেয়ে বড় বিপদে পড়বে যারা নির্বাচিত হয়ে আসবে তারা। সারা দুনিয়ার কাছে এই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে আমি জানি না, আমি বুঝতে পারি না। কারণ 2014 নির্বাচন আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল, ওই নির্বাচনটা খুব গ্রহণযোগ্য হয়েছিল? ওই নির্বাচনের কথা যখন তারা নিজেরা উচ্চারণ করতো, খুব কি আনন্দের সঙ্গে উচ্চারণ করতো? তো এরকম একটা নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন ইউনূস সাহেব এবং ভাবতেছেন যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন করে ফেলাবেন। কিন্তু কেন করবেন ভাই? কিন্তু এই যে প্রেক্ষিত এখন চলছে তাতে আওয়ামী লীগকে নির্বাচনের জন্য অনুমতি দেওয়াও কি আসলে অন্যরা মানবে? এটা তো আমি বলতে পারবো না। আওয়ামী লীগের নিষিদ্ধ আমি কই নাই, ওই ঝামেলা আমার ফেলান কেন? ওরে ইউনূস সাহেব বুঝবে, উনি কী কারণে করছেন, কী করছেন না করছেন উনি বুঝবে। এটা বিষয়টা কী হবে যে নির্বাচনে উনি যে কাজটা করতে যাচ্ছে, এই কাজটা করার পর সারা দুনিয়ার মানুষ কিন্তু উনি যা বলবে তা ওইটা কিন্তু হবে না, ওটা কিন্তু ওটা হবে না। কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ কী বলছে যে আগে যা ছিল মানবাধিকার পরিস্থিতি এখন ওরকমই আছে। এটা উনি মানবে যে ক্ষমতা থাকে সে মানে? আগে দেখতাম হাসান মাহমুদ বলতো না ওরা ভুল করছে, ওরা টাকা খাইয়া করছে, বিএনপি তাদের টাকা দিচ্ছে, জামাত তাদের টাকা দিচ্ছে বলছে। এখন কে টাকা দিচ্ছে? এখন আওয়ামী লীগ টাকা দিচ্ছে। তাহলে এই সমস্ত আন্তর্জাতিক সংগঠনগুলো কি বিরোধী দল থেকে মাল খায়? ভাই এইগুলো জানেন, শোনেন বিষয়টা হলো কি, ওই যে বলে না যে লাও সেই কদু, আসলে ওইটাই। মুখে বলতেছে, কেউ কিছু বলার সাহস পাচ্ছে না, কেউ বলতে পারছে না। আপনি এমন একটা এনভায়রনমেন্ট আপনি ক্রিয়েট করছেন যে আওয়ামী লীগের লোক বলতে পারছে না যে আমি কোথায় ভোট দিব। ইজ ইট ডেমোক্রেসি? এখন জনগণের সম্পৃক্ততা চাচ্ছে সিএসি। তিনি বলছেন যে সবাই হওয়া সম্ভব, 3 মাসে হওয়া সম্ভব। আমি তো শুরু থেকেই বলতেছি নির্বাচন হওয়া উচিত ছিল অক্টোবর থেকে, সেখান থেকে আপনি দিলেন ডিসেম্বরে, বিএনপি নিল ডিসেম্বরে, ঠিক আছে ডিসেম্বরে মারা যায়, ফেব্রুয়ারি নির্বাচন তো ভালো হবে না। ফেব্রুয়ারির সময়টা খুব সুইটেবল টাইম না, কারণ ফেব্রুয়ারির কদিন পরেই হবে আপনার রোজা, এবং বাংলাদেশের রোজার সময় দ্রব্যমূল্য নিয়ে একটা ক্যাচাল বাজেই, সবসময় বাজে। নতুন গভর্নমেন্ট দায়িত্ব নেবে, নিয়েই ওই ক্যাচালের মধ্যে পড়বে। এটাও একটা ইন্টেনশনালি হতে পারে যে নতুন যারা গভর্নমেন্ট আসবে তাদেরকে এরা বুঝাইলো তুই তো ক্ষমতায় যেতে চাস, দেখ কেমন লাগে, এটা বুঝাই দিল আর কি। এটাও হতে পারে। কিন্তু বিএনপির উচিত ছিল কোনো অবস্থাতে ডিসেম্বর থেকে একদিনের পরে না যাওয়া। বিএনপি কী মনে গেছে জানি না, বিএনপি মনে করছে যে কোনো মতো এখানে চেয়ারে বসলে যে আনন্দ আর আনন্দ, ওই আনন্দের আশায় গেছে আর কি। যা কিছু করে সব খালি ইলেকশনটা আমাদের দাও, ফেব্রুয়ারিতে দাও, ভালো হচ্ছে না এটা। কিন্তু এটা আরও আগে হওয়া হচ্ছিল।
স্তব্ধ হয়ে যাওয়া মানে তারা বোঝার চেষ্টা করতেছে যে ডক্টর ইউনূস আমাদেরকে এই রাজনীতিতে আনলো, সে কি আমাদেরকে ত্যাগ করলো, পোল্ট্রি মারলো, সে কি পোল্ট্রি মারলো, সে এটা কী করতেছে। আমার তাদের কাছে আশা ছিল যে যতদিন সম্ভব আপনি থাকেন। দেখেন, আমি একটা কথা বলি আপনাকে, এনসিপি এবং জামাতের মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করেন। এরা হয়েছে কি, এরা তো ক্ষমতা আসতে পারবে না ভাই। যে যত কথা বলো 3 মাস 6 মাস 3 বছর করেন আপনি, এরা ক্ষমতা আসতে পারবে না। বাংলাদেশের মানুষ এখন এদেরকে ভোট দেওয়ার মতো অবস্থা আসে নাই, মানে ক্ষমতা পাঠানোর মতো অবস্থা আসে নাই। তাহলে এরা কি করবে? এরা এখন যে অবস্থা আছে, এখন কিন্তু এরা ক্ষমতার স্বাদ ভালোভাবেই নিচ্ছে। হ্যাঁ, অনেক জায়গায় নিচ্ছে, আমার তো নিচ্ছে, এনসিপিও নিচ্ছে। তা না হলে কালকে টিএসসিতে ওই যুদ্ধপ্রাণীদের ছবি টাঙানোর সাহস তারা করতো না। ওই কারণে ক্ষমতার স্বাদ দিচ্ছে। এখন যেই ক্ষমতায় আসুক, যদি বিএনপি ক্ষমতায় আসে, এই স্বাদ নিতে পারবে না তো। যত জায়গায় যত কিছু আছে থাকবে। জামাতের লোক কয় জায়গায় মানে ইউনিভার্সিটি ভিসি আছে, ভিসি থাকবে। ঢাকা ইউনিভার্সিটি ভিসি থাকবে নাকি? থাকবে না তো, দেখেন আপনি, থাকবে না। এই ঢাকা ইউনিভার্সিটি ভিসি মার্চিয়ারে পাবেন না খুঁজার, এটা রিয়েলিটি। এদের ধরে ধরে আনছে, এই এখানে আনছে, এখানে পাঠাচ্ছে, এখানে পাঠাচ্ছে, এগুলো একটাও থাকবে না। এনসিপি যেমন এখন দাপটের সঙ্গে সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পারে না, কিন্তু এনসিপি লোকজন ঢুকতে পারে, বৈষম্যবিরোধী লোকজন ঢুকতে পারে। এরা ঢুকে ওখানে কী করে যাতে এটা কেউ প্রকাশ না করে, এই জন্য অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হয়ে গেছে, যে ওটা কেউ যাতে না দেখে। ভাই এগুলো আমরা বুঝি না নাকি? সবই তো উন্নয়নের জন্য, তো এগুলো তো থাকবে না তো। যেখানে যায় তারা যেরকম প্রোটেকশন পায় গভর্নমেন্টের কাছ থেকে, নতুন গভর্নমেন্ট আসলে পাবে প্রোটেকশন। সেই ক্ষমতার স্বাদ শুধু জামাত পাচ্ছে নাকি এনসিপি আসলে? জামাতও পাচ্ছে, এনসিপি পাচ্ছে। কিন্তু NCP শুনেন, হ্যাঁ। স্বাদ এখন জামাত পাচ্ছে, এনসিপি পাচ্ছে, বিএনপিও পাচ্ছে, 3 দলই পাচ্ছে। আবার মাঠ পর্যায়ে চাঁদাবাজি বিএনপি করতেছে, মিনিমাম 90% চাঁদাবাজি বিএনপি করে মাঠ পর্যায়ে করতেছে। কিন্তু প্রশাসনে জামাত এগিয়ে আছে, প্রশাসনে কিন্তু জামাত বিএনপি সমান সমান। আর এনসিপি হলো উপরে থেকে বাড়তেছে, মানে এই তদবির করেন, ওই তদবির করেন, আর বিভিন্ন পোস্ট দখল করে আছে জামাত বিএনপি। ঠিক আছে, যখনই বিএনপি ক্ষমতা আসবে, জামাতের কেউ থাকবে নাকি এনসিপির কেউ তখন যে সচিবালয়ে যে ধমক দিতে পারবে না তো। এই যে মজাটা এখন পাচ্ছে, এই মজা তো পাবে না। এখন এর মধ্যে মনে করেন আপনার জামাতের একটা খুঁটি আছে, যে আমার একটা দল আছে, অমুক তার একটা আছে। এনসিপির কি আছে? এনসিপি ডক্টর ইউনূস আছে। এখন ইউনূস ফেব্রুয়ারিতে ইলেকশন হবো, ওর তো রীতিমতো অধিক সঙ্গে পাথর হয়ে গেছে। এটা কি হলো? কিন্তু সেই পাথর হওয়ার সময়টাতে আমরা খুবই অদ্ভুত একটা ঘটনার মধ্যে দিয়ে গতকাল আমরা সবাই ছিলাম। সেটা হচ্ছে 5 শীর্ষ নেতা তাদের যেদিন জুলাই ঘোষণাপত্র এবং যেদিন আসলে বর্ষপূর্তি, যার জন্য তারা সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, তারা কক্সবাজার বেড়াতে চলে গিয়েছেন তাদের তথ্য মতে। এনসিপির এই অবস্থান এবং মুস্তাফা ফিরোজ যেটা বলছেন যে এনসিপি তো আসলে সরকার যেহেতু এনসিপিকে এক ধরনের প্রশ্রয় দিচ্ছে, কাজেই এই সরকার তার নিরপেক্ষতা হারাচ্ছে। কিন্তু গতকালে তাদের এই ঘটনা, জুলাই ঘোষণা অনুষ্ঠানে না যাওয়া, এই সমস্ত কিছুতে তাদের যে নিশ্চুপ একটা প্রতিক্রিয়া, তাকে কি আসলে বোঝা? আমার কাছে মনে হচ্ছে তারা মনে করছে ঠিক আছে, আমাদের নেতাদের একটা অংশ তো আছে মূল জায়গায়, আমরা একটু এই ফাঁকে দিয়ে ঘুরে আসি। এবং তাদের 1 মাস ব্যাপী এই পদযাত্রাটা, এটা আসলে খুবই ছিল। সেই অর্থে তাসনিম যারা তো তার হাজব্যান্ড সাথে ছিল, বাকি ওরা ছিল, না গেলে পারতো। ওদের এই ম্যাচুরিটিটা এখানেই হলো যে একটা ম্যাচিউর দল আর ইম্যাচিউর দলের মধ্যে পার্থক্য। তারা সেই ম্যাচুরিটিটা মানে দেখাতে ফেল করছে। এটা একটা সাংগঠনিক শৃঙ্খলা। এবং এনসিপি কিন্তু আজকে তারা শোকজ করে বলছে 24 ঘন্টার মধ্যে সবাইকে এসে কারণ ব্যাখ্যা করতে হবে যে কেন তারা এই কাজটা করলো। আর হতাশাটা তো আছে, তাদের তো প্রত্যাশার অনেকগুলো যে এইগুলি করতে হবে, কারণ তারা মনে করে একটা তারা বিপ্লব করছে, রেভলিউশন করছে, সুতরাং সব কিছু পাল্টে দিতে হবে, নতুন করে তৈরি করতে হবে। এই জন্য তারা নতুন সংবিধান চায়, সেকেন্ড রিপাবলিক চায়। কিন্তু আসলে যাদের কাছে চায় তারা তো আসলে মানে তারা তো আর অভ্যুত্থান করেনি, তারা তো বিপ্লব করেনি। তারা সুশীল সমাজ, যার অবস্থায় ওই যে নিজ নিজের পেশায় আমরা সন্তুষ্ট, এরকম টাইপের মানুষজন এসে তো করছে। তো ফলে ওদের সাথে ওই এটার মানে সিঙ্ক ঠিক মতন হয়নি। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা আশীর্বাদ, একটা ভালোবাসা, স্নেহ তাদের প্রতি আছে। এবং তরুণরা সামহাও মানে প্রথম কথা হলো যে তাদের এই উচিতই হয়নি, কারণ এটা তো তারা জানে যে তাদের সাংগঠনিক কাঠামোয় এই অভ্যুত্থান হয়নি। এই অভ্যুত্থানের একটা জোয়ারে হয়ে গেছে, সামনে তারা সাহসটা দেখাইছে। কিন্তু অভ্যুত্থানের পরে মানে 5ই আগস্টের পরে সবাই যার যার ঘরে চলে গেছে। ঘর চলে যাওয়ার পরে তাদের ঘরে তো আর কেউ নাই। ফলে অল্প যারা ছিল তাদেরকে নিয়ে করছে। তাদের মধ্যে আবার একটা অংশ এটাকে ব্যবহার করে সমন্বয়ক পরিচয়ে সারা দেশে যেভাবে বিএনপির কিছু বদনাম হয়েছে, তাদের বদনাম অল্প
করেও ব্যাপকভাবে তারা বদনামের ভাগ হয়েছে, তার একটা শিকার তো তারা হয়েছে। সব মিলায় এনসিপি একটা নড়বড়ে অবস্থানের মধ্যে পড়ে গেছে। কিন্তু আমার মনে হচ্ছে যে এনসিপির সাথে বিরোধটা সরকারের মানে বিএনপির হবে না, মূলটা হবে হচ্ছে জামাতের সাথে। এবং এনসিপি আমার ধারণা যে তাদের স্ট্রাকচার অনুযায়ী তারা আসলে জামাতের সঙ্গে অবস্থান করবে না, তারা হয়তো বিএনপির দিকেই চলে আসবে। তাদের রাজনীতির যেই মানে ধারা বা তাদের আন্তর্জাতিক যেই রাজনীতির লিবারেল ডেমোক্রেসি প্র্যাকটিস করবে, তো তারা সেটি তো কমিটমেন্ট, সেটা মিলবে বিএনপির সঙ্গে। তো ফলে জামাতের সাথে একটা